কৃষ্ণনগর মাটির পুতুলের জন্যই বিখ্যাত। এখানে একটা যে ছোট্ট সদ্য যার যে শিশু মূর্তি সেটা কিন্তু করা রয়েছে। আপনারা শুধু একবার আসুন। পৃথিবীর বিভিন্ন দেশে পুতুল তৈরির শিল্প বহু শতাব্দী ধরে মানুষের সংস্কৃতি এবং ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। আর আজ আমরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বিশ্বের সবথেকে বড় পুতুলের গ্রামে, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি এবং প্রতিটি মানুষের জীবনের সঙ্গে রয়েছে পুতুল তৈরির অসাধারণ শিল্প। আর যেখানে পুতুল বানানোর সমস্ত প্রসেস থেকে শুরু করে কিভাবে আসবেন, কিভাবে কিনবেন, কিভাবে জাস্টিফাই করবেন এই পুতুলটাই ভালো, আর সমস্ত কিছু তথ্য নিয়েই থাকছে এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কিন্তু চলে এসেছি কৃষ্ণনগর থেকে চলে যাব সরাসরি একদম মাটির পুতুলের যে গ্রাম বলা যায় সেখানে। তো চলুন কিভাবে পৌঁছাবেন সেটা প্রথমে বলি। কৃষ্ণনগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটো বা অটো। সেখান থেকে উঠে আপনারা সোজাসুজি চলে যাবেন ঘূর্ণিতে। আর সেখানে কিন্তু রয়েছে মাটির পুতুল, কিভাবে তৈরি করে, কেমন কি দামে বিক্রি করে, সমস্ত কিছুই কিন্তু দেখাবো এই ভিডিওতে। স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর এখানে আসতে কিন্তু প্রচুর অটো টোটো রয়েছে। আর এখান থেকে কিন্তু টোটোই করে চলে যাব একদম ঘূর্ণিতে। ভাড়া কিন্তু 20 টাকা। তো দাদা এখান থেকে কত ভাড়া? ঘুনি 20 টাকা। 20 টাকা, তাই না? তো আপনারা যদি রিজার্ভ যেতে চান, মানে একা যেতে চান, তাহলে কিন্তু আপনাদের 70 টাকা করে গুনতে হবে, ঠিক আছে? তো এই আর কি, এখান থেকে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে পুতুল পট্টিতে যেতে। আর সামনে থেকেও কিন্তু আপনারা যেতে পারবেন, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম যে মেইন যে স্ট্যান্ড সেখান থেকেও কিন্তু যেতে পারবেন। এটা হচ্ছে কৃষ্ণনগরের সব থেকে বড় অটো স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু প্রচুর অটো ছাড়ে বিভিন্ন জায়গায়, কালেক্টর অফিস থেকে শুরু করে মায়াপুর এবং বিভিন্ন জায়গায়, রাজবাড়ি থেকে শুরু করে এই জায়গা দিয়ে কিন্তু যায়। তো বড় একটা অটো স্ট্যান্ড কিন্তু এই কৃষ্ণনগরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাড়িয়ে। তো এখান থেকে যখন বেরিয়ে যাব আস্তে আস্তে, তখন কিন্তু প্রচুর ভিড় দেখতে পারবেন। তো দেখুন আমরা এখন এই কয়েকজন রয়েছি, আর এই পাশেও রয়েছে প্রচুর টোটো। বন্ধুরা ফাইনালি 15 থেকে 16 মিনিট পর আমরা চলে এলাম পুতুল পট্টি, যেটা কৃষ্ণনগরের ঘূর্ণিতে অবস্থিত। আর এই যে এই মোড়টা রয়েছে, এই মোড়ের ঠিক সাইডে আর একটা মোড় রয়েছে, ওই সাইড দিয়েও কিন্তু যাওয়া যায়। আর এখান থেকে মেইনলি দোকান শুরু। এই যে এখানে অনেক কয়টা দোকান আছে, যেখানে সমস্ত দোকানেই প্রায় পুতুল তৈরি করা হয় এবং পুতুল বিক্রি করা হয়। আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এখানকার কি কি পুতুল পাওয়া যায়, কেমন প্রাইস, কোথায় কোথায় এক্সপোর্ট হয় এবং কেমন দাম, সমস্ত কিছু। চলুন বন্ধুরা এবার একটা দোকানে ঢোকা যাক। একটা দোকানে কিন্তু অলরেডি আমরা ঢুকে পড়ছি। আর এখানে কিন্তু এইসব এই যে দাদারা কিন্তু তৈরি করছেন পুতুল। আচ্ছা দাদা, ভালো আছেন? আচ্ছা দাদা, আপনারা শুনলাম তো আপনি প্রায় 15 বছর যাবত এই পুতুলের কাজ করছেন। তো আগের থেকে এখন এই পুতুলের যে কাজটা মানে কম না বেশি হচ্ছে? আগের থেকে এটা কমে গেছে। আগে যেটা ছিল, এবার সেই আন্দাজে এখন মানুষ এর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কারণ এতে এত খাটনি, সেই খাটনিটার মূল্য মানুষ এখন দিতে চাইছে না। এখন লোকে এই কাজটা ছেড়ে এখন অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তার জন্য আস্তে আস্তে প্রায় কাজটা লুপ্ত হয়ে যাচ্ছে। আসলে সবাই জানে যে ভারতের সবথেকে বিখ্যাত যদি পুতুল থাকে সেটা মাটির পুতুল কৃষ্ণনগর। এটা কি কত পার্সেন্ট সত্যি? এটা 100% সত্যি। মানে এমন কাজের ফিনিশিং কোনো জায়গা বা কোনো দেশ দিতে পারবে না, তুমি দিতে পারবে না, তাই না? আচ্ছা দাদা, এখনকার যারা প্রজন্ম আছে, যারা আগেকার যেমন ভাস্কর্য ছিল, তারা তো এই কাজ করে অনেক তারা লাভবানও হয়েছেন, কিন্তু এখন এই বর্তমান প্রজন্মে তারা কি এই কাজে আসতে চাচ্ছেন বা না? এই কাজে এখনকার জেনারেশনের মানুষ এই কাজের সঙ্গে আর যুক্ত হতে চাইছে না, কারণ এটা মাটির কাজ, সবাই এখন চায় পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এটা নোংরা কাজ, তো অনেকেই চায় না। তো এই যে আপনারা যে কাজগুলো করেন, এই পুতুলগুলো দেশ থেকে বাইরে তো যায়, তাই না? হ্যাঁ, বাইরে তো অবশ্যই। আর অনেকে চান যে ভিডিওর মাধ্যমে দেখে এখানে সরাসরি না এসে পার্সেল করে কিনতে চান।
সেই ব্যবস্থা সেটা অনলাইনের মাধ্যমে সেটা করা হয়, অনলাইনে যোগাযোগ করতে। এই যে কৃষ্ণনগরের যে অনেক প্রতিভাবান শিল্পী আছেন যারা একেবারে জগৎ বিখ্যাত ভাস্কর্যের জন্য, তারা কি আপনাদের এই এখানে ভিজিট করেন? হ্যাঁ, অবশ্যই করে। আর যারা বিশেষ করে বিজনেস করতে চান, এই মাটির পুতুল নিয়ে অনেকে বিজনেস করতে চান, বিভিন্ন জায়গায় বিক্রি করতে চান, তারা কি এখানে এসে এগুলো জিনিস কেনা করতে এখানে এসে নিয়ে যেতে পারে? এখান থেকে সাপ্লাই হয় সব। আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির যে পুতুলগুলো সাজানো রয়েছে, ভারত মাতার একটা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এছাড়াও এই সাইডে দেখতে পাচ্ছি এখানে যে দেবদেবীর মূর্তি সেটাও দেখতে পাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে ওই পাশে রয়েছে গোপাল ভাঁড় এবং পুরো যে রাজবাড়ির সদস্য তাদের, তাছাড়াও অনেক ধরনের যে কার্টুন চিত্র এবং বড় বড় মনীষীদের যে মূর্তি সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে বর বউ থেকে শুরু করে আরও অনেক মানে পুতুল। তো বন্ধুরা এই দোকানে প্রবেশ করলাম এবং দাদাদের কাছ থেকে কিন্তু জানতে চাইলাম আপনারা যারা এই যে ভাস্কর্যের সাথে জড়িত আছেন বা বিভিন্ন জায়গায় এইগুলো পৌঁছে দিতে চান, তারা কিন্তু কৃষ্ণনগরে সরাসরি এসে দোকানে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে এই পুতুল বা অন্যান্য ভাস্কর্য নিয়ে ব্যবসাও শুরু করতে পারবেন, যেটা বললো। আর এমন যে দোকান রয়েছে এখানকার পুতুল পট্টিতে, এমন কিন্তু প্রচুর দোকান আছে। আর আপনারা প্রত্যেকটা দোকানে ভিজিট করবেন, প্রত্যেকটা দোকানই কিন্তু একটা ইউনিক এবং বলা যায় অন্য রকম ভাস্কর্য কিন্তু দেখতে পারবেন। চলে এলাম আরও একটা দোকানে, আর এই দোকানের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই ভিন্ন এবং অন্য রকম। তবে একটা কথা আপনাদের বলি, পুতুল পট্টির বিভিন্ন দোকানে যে দোকানগুলো রয়েছে এক এক দোকানের কালেকশন কিন্তু একটু ডিফারেন্ট হয়, অনেকটা সেম কোয়ালিটির থাকে আরও অনেকটা ডিফারেন্টও থাকে। তো এই দোকানে যখন প্রবেশ করলাম এখানে কিন্তু দেখাই যাচ্ছে ছোট ছোট যে বর বউ, গোপাল ভাঁড় থেকে শুরু করে মা দুর্গার যে মূর্তি সেগুলোও কিন্তু রয়েছে। এছাড়াও প্রত্যেকটা দেব দেবীর মূর্তি সুন্দরভাবে সাজানো কিন্তু থরে থরে এখানে রয়েছে। আর এই যে এখানে কিন্তু কাজের প্রসেসিং চলছে, যেই কাজগুলো পোড়ানো হয়েছিল সেইগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে রং টং করা হবে। এখানে কিন্তু থরে থরে পুতুল সাজানো রয়েছে, যেগুলি একেবারে কাগজ দিয়ে কিন্তু জড়ানো রয়েছে, একেবারে ফাইনাল টাচ বলা যায়। যারা বিয়ের অনুষ্ঠানে এরকম ধরনের পুতুল চান তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো তো অবশ্যই আছে। আচ্ছা দাদা, ব্যবসা এখন কেমন চলছে? আগের চেয়ে অনেক ভালো। আগের চেয়ে অনেক ভালো চলছে, তাই না? আচ্ছা দাদা, এখন আমরা তো সবাই জানি যে কৃষ্ণনগরের পুতুল হচ্ছে বিখ্যাত, পুরো ভারতবর্ষের বিখ্যাত। আচ্ছা, কেন বিখ্যাত? এটা বহুদিন ধরে আমাদের পূর্বপুরুষরা এই ধরনের মাটির কাজ করে আর কি প্রচুর নাম কিনেছে। যেমন ধরেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, কৃষ্ণনগরে আছে, কয়েকজন আছে এখনো বেঁচে আছে তারা। তো সেই হিসাবে কাজ করে একটা নাম আছে, কৃষ্ণনগরের নাম মাটির পুতুল বিখ্যাত। আচ্ছা, মানে আপনাদের জানা মতে আপনাদের কয় পূর্বপুরুষ এই কাজটা করছেন? আমার বাবা করতেন, আমি করছি, আমার ঠাকুরদাদা করছেন, তাই না? মোটামুটি তিনটা করছেন। আচ্ছা, এখনকার সময় কোন পুতুলগুলো বা কোন মাটির কাজগুলো বেশি চলছে? সব রকম চলে, সব রকম চলছে। সব রকম। আচ্ছা, যারা বিজনেস করতে চান মাটির এই যে পুতুলগুলো নিয়ে, তাছাড়াও অনেক ভাস্কর্য রয়েছে, মূর্তি রয়েছে, তারা কি সরাসরি আপনাদের কাছে যোগাযোগ করলে ডাইরেক্ট আসে তো, আসে? সহজে। আর আপনাদের এই যে পুতুলগুলো দেশ বাদ দিয়ে দেশের বাইরেও কি এক্সপোর্ট হয়? দেশের বাইরে হচ্ছে, দেশের মধ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। এখান থেকেই সব চলে। আপনাকে তৈরি করতে গেলে আপনার ছবি লাগবে, আচ্ছা, আপনার ছবি লাগবে, আপনাকে তৈরি করা হবে, আপনি আসবেন, এসে চিনবেন যে আপনি অরিজিনাল কিনা, তবে সেটা তারপর কাস্টিং হবে। আচ্ছা, যদি কৃষ্ণনগর থেকে কেউ আসতে চায় সরাসরি কিভাবে এখানে পৌঁছাবে? কৃষ্ণনগর থেকে শিয়ালদা থেকে এলে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরবে, ট্রেন ধরে স্টেশন থেকে নেমে টোটো বা অটো ধরে ঘূর্ণি পুতুলপট্টি, ঘূর্ণি পুতুলপট্টি নাম করলে যে কোনো জায়গায় চলে। আপনারা যদি সরাসরি পুতুল নিতে চান বা অনলাইনের মাধ্যমে কিনতে চান, এই যে নাম্বারটা আপনার পজ করে যোগাযোগ করে নিতে পারেন। সমস্ত ধরনের যে পুতুল বা মাটির কাজের যে নমুনা সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ইউনিক ধরনের কাজও কিন্তু পেয়ে যাবেন। একেবারে সেট ওয়াইজ কিন্তু কাজ রয়েছে অসংখ্য। আচ্ছা দাদা, যে প্রশ্নটা করছিলাম, আপনারা কি সব কোনো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এগুলো বানানোর জায়গা আছে? আর এগুলো তো অনেক রকম প্রসেসের মাধ্যমে তৈরি করে, রং থেকে শুরু করে অবশ্যই মানে লং প্রসেস একটা। লং প্রসেস। এই সাইডে চলে এলাম, আর এই সাইডে কিন্তু আপনারা সরাসরি প্রচুর এরকম যে পুতুলের দোকান দেখতে পারবেন। আর এই সোজা একটা দোকান আছে যেখানকার ব্যক্তি নাকি সরাসরি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। তো ওখান থেকে আমরা এই যে চলে এলাম
রাধেশ্যাম মডেল হাউসের এখানে। এখানে কিছু ইউনিক কালেকশন আছে, আর এই ইউনিক কালেকশনগুলোই কিন্তু আপনাদের দেখাবো। ইউনিক যে মডেলটা রয়েছে তার মধ্যে এখানে রয়েছে দেবী দুর্গার যে পুরো যে ফ্যামিলির যে একটা স্ট্যাচু, সেটা এখানে খুব সুন্দরভাবে ফ্রেমের মধ্যে রাখা রয়েছে। এই পাশেও কিন্তু রাখা রয়েছে। আর এই যে এই পাশে রয়েছে গোপাল ভাঁড়, ছোট ছোট পুতুল, এইগুলো কিন্তু রয়েছে। এই যে একতারা, গিটার, সমস্ত কিছুই রয়েছে। এছাড়াও একেবারে অনন্য এবং অনবদ্য সব পুতুল রয়েছে, যেগুলো একেবারে আমাদের সরাসরি ধর্মীয় এবং সংস্কৃতির সাথে কিন্তু জড়িত। ঘর সাজানো থেকে শুরু করে ঘরকে সাজানোর জন্য আপনারা কিন্তু এই সব যে মূর্তিগুলো সেইগুলো কিন্তু রাখতে পারেন। এমনকি কৃষ্ণনগরের মাটির পুতুল নিয়ে আপনার পুজোর স্থানেও কিন্তু রেখে দিতে পারেন। এই যে কৃষ্ণনগরের পুতুলই মানুষ মানে বেশি কেনে, কারণটা কি? পৃথিবী বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত, যার জন্য এখানকার ছাড়া অন্য কোথাও এরকম ফিনিশিং পাবে না তো। এত সুন্দর ফিনিশিং হয় না, তাই না? আচ্ছা, এই যে মাটিগুলো, এগুলো কি আলাদা কোথাও থেকে আনা হয় না এমনি আনা হয়? ওখান থেকে আনা। আচ্ছা, যারা অনলাইনে কিনতে চান আপনাদের সাথে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন। আর এই যে পুতুলগুলো রয়েছে, তাছাড়া আসতে হবে তো। তাকে আসতে হবে। পুতুলগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে, এইগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত, এটা কিন্তু সবাই জানে, কেননা এখানেই একমাত্র পাওয়া যায় পৃথিবীর সব থেকে বেস্ট মাটির যে কারুকার্য, সেইগুলো কিন্তু এখানে একেবারে ফিনিশিং থেকে শুরু করে রাষ্ট্রীয় পুরস্কার অবধিও কিন্তু এই যে মৃৎশিল্পগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে পেয়ে থাকেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে নজরুল, কাজী নজরুল ইসলাম, এছাড়াও অনেক ভাস্কর্য কিন্তু রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য রয়েছে। তাছাড়া অনেক কিছুই কিন্তু আপনারা এই পুতুল পোর্টিতে আসলে পরে পেয়ে যাবেন। একেবারে দেখতে একেবারে অবিকল রিয়েলিস্টিক কিন্তু মনে হবে আপনাদের সমস্ত যে মূর্তিগুলো, এইগুলোই। এখানে কিন্তু ফাইবার থেকে শুরু করে এই কাস্টিংগুলো করা হয়। সঞ্জয় সরকার, মহাদেব, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ থেকে শুরু করে এখানে একটা বানরও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা শিবলিঙ্গও দেখতে পাচ্ছি, যেটা সম্পূর্ণ পাথরের তৈরি। তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের যে পটচিত্র, সেই পটচিত্রগুলোও কিন্তু এখানে রয়েছে, একেবারে অনবদ্য। আর এই যে ফ্রেমের মধ্যে ইউনিক কোয়ালিটির যে কারুকার্য, সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। বলা যায় পুরো দোকানটা ভরে রয়েছে একেবারে সব পটচিত্রের আলাদা আলাদা ভার্সন। এখানে রয়েছে স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু, আর এখানে রয়েছে পাথরের একটা মূর্তি, যেটা সুভাষচন্দ্র বোস। একটা গ্রামীণ হাট কিভাবে বসে এবং গ্রামীণ হাটে কি কি থাকে সেই সমস্ত নিয়ে সুন্দর যে গ্রামীণ পটচিত্র, সেটা কিন্তু এইটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়াও আমাদের ধর্মীয় গ্রন্থে রয়েছেন বিভিন্ন যে পঞ্চ তত্ত্ব বা নিমাই থেকে শুরু করে যারা যারা ছিলেন, বাউল, রাখাল থেকে শুরু করে বিরসা মুন্ডার যে আদিবাসী মানুষ, তারাও থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই যে পটচিত্রের মাধ্যমে বা এই যে মূর্তির মাধ্যমে, ছোট ছোট ভাস্কর্যের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। একের ভিতর 10 আমরা বলি না, সেই একের ভিতর 10 কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। কেননা সমস্ত কিছুর যে পটচিত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রবেশ করলাম আরও একটা দোকানে, আর এই দোকানে এসে কিন্তু আমার চোখ ধাঁধিয়ে গেল। এখানে একটা যে ছোট্ট সদ্য যার যে শিশুর যে মূর্তি, সেটা কিন্তু করা রয়েছে। এখানে একটা বানর, মানে বানরের রিয়াকশনটা দেখুন একবার, একেবারে মনে হচ্ছে এখানে হাত দিলে আমার কামড়ে দেবে। আর যে বাচ্চা, বেশ সুন্দর লাগছে। এখানে ছোট ছোট যে চিত্রের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে হনুমানজি, এখানে দুর্গার যে মূর্তিটা সেটাও কিন্তু রয়েছে। ইউনিক ধরনের ভাস্কর্য সেটাও কিন্তু রয়েছে। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আরো অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে এখানে ফাইবারের যে কাস্টম কাজ, সেগুলো বুকিং করে দিতে পারেন। এছাড়াও রয়েছে অনেক কাজ, দেখুন প্রত্যেকটা নাম একেবারে জানা অসম্ভব, কিন্তু পুরো কাজগুলো কিন্তু অসাধারণ। একেবারে একটা কথাই বলবো, আপনারা শুধু একবার আসুন। আপনাদের ঘরের ডেকোরেশন থেকে শুরু করে আপনারা আপনাদের বিজনেসের ক্ষেত্রেও
এই কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। সামনে থেকে চলে এলাম, পরপর দুটো দোকান কিন্তু আপনাদের দেখালাম। এখানে সঞ্জয় সরকার বলে লেখা আছে। তবে একটা কথা আপনাদের অবশ্যই বলবো, এখানকার যে কাজগুলো রয়েছে একেবারে অনেক সুন্দর এক কথায় বলতে। এছাড়াও সামনে কিন্তু অনেক দোকান রয়েছে এবং কারখানাও রয়েছে, দেখানোর আপনাদের চেষ্টা করব। ঘুরতে ঘুরতে চলে এলাম সুধীর বাবুর যে কারখানা রয়েছে, একেবারে পুতুলের কারখানা ঠিক সেখানে। আর সেখানে কিন্তু একটা মন্দির রয়েছে, বেশ সুন্দর মন্দির, যেটা জলেশ্বর মন্দির নামে পরিচিত। মন্দিরের এই যে শিবতলা বারোয়ারি লেখা আছে। তো এখানে যে কাজগুলো রয়েছে সেগুলোই মূলত আপনাদের দেখা। এখানে কিছু ফাইবার কাস্টিং এর কাজ রয়েছে যেগুলো কিন্তু একেবারে অনবদ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ধরনের যে ফাইবার কাস্টিং এর কাজ করা হচ্ছে, কাজ করে রেখে দিয়েছে, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে যে শিব ঠাকুরের পার্বতীকে নিয়ে গেছিল সেইটাও রয়েছে, তাছাড়াও রয়েছে অনেক কিছু। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এতটা নিখুঁত, এতটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু অন্য কোথাও কিন্তু দেখা যায় না। এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্যাচু এইভাবে রাখা রয়েছে, নেতাজি থেকে শুরু করে ডক্টর বি আর আম্বেদকর, আমাদের মহাত্মা গান্ধী থেকে শুরু করে মাদার তেরেসা, আরও অনেক ভাস্কর্য। আর ঠিক তার পাশে রয়েছে সুবীর বাবুর যে কারখানা সেটা। তো সত্যি কথা বলতে ফাইবার কাস্টিং এর কাজ কিন্তু একেবারে অসাধারণ। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে এখানে কিন্তু পুতুল যে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন যে রাজস্থানের জায়গার যে ট্র্যাডিশন ঐতিহ্য সেটা কিন্তু রয়েছে। এখানে কুয়ো থেকে কিন্তু জল তুলে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কলসিতে। তাছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে। তো বেশ অন্য রকম। আমরা এই সাইড দিয়ে কিন্তু যাচ্ছি। বন্ধুরা, প্রবেশ করলাম একেবারে ঘূর্ণির যে ছোট ছোট যে গলি সেখানে, কেননা এর মধ্যে কিন্তু অনেক বাড়িতে আছে পুতুল তৈরি করা হয়। তো একেবারে আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু। কোথার থেকে কে কে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করতে হবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করেই দিতে হবে। তো চলুন এখন যাওয়া যাক কোনো একটা জায়গায়, যেখান থেকে আমরা মোটামুটিভাবে যে একটা কিভাবে তৈরি করছে সেটা একটা মূল প্রসেসটা আপনাদের দেখাই। একটা দাদার বাড়িতে কিভাবে পুতুল তৈরি করা হয় সেটা দেখানোর জন্য। তো এই পাশে আসতে কিন্তু এখানে আমরা ডাইস যে বানাচ্ছে সেটা কিন্তু দেখলাম। তো একেবারে কাছ থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে এখানে কিন্তু তৈরি করছেন, আর এই পাশে রয়েছে একটা রুম, আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পুতুল, সেগুলোই কিন্তু আপনাদের দেখাবো। প্রবেশ করলাম একটা ঘরের মধ্যে, আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাজ হচ্ছে, ছোট ছোট পুতুল, যে পুতুলগুলো রং করা হচ্ছে। তো এই জায়গা পরিসর একটু ছোট হলেও কাজগুলো কিন্তু একেবারে বড় পরিসরের হয়, একেবারে অনবদ্য হয়। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডেমো কিন্তু দেওয়া রয়েছে, যারা এখানে আসেন তারা কিন্তু কিনেন। এই পাশে রয়েছে আরও যে কিছু মূর্তি, সেই মূর্তিগুলো কিন্তু রয়েছে একেবারে এই কার্টুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলোতে কিন্তু রেডি হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়। এই যে ছোট ছোট যে বার্ডগুলো, দুটো বার্ড রয়েছে, দুটো ডিম রয়েছে, এমন ছোট ছোট যে বাচ্চাদের খেলনা টাইপের, সেইগুলো কিন্তু তৈরি করা হয়। আর একটা রুমে প্রবেশ করলাম, এখানে কিন্তু শিল্পীর রুমে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এইভাবে কিন্তু রয়েছে সব কিছু জিনিস, একদম প্রথম থেকে শুরু করে লাস্ট ফিনিশিং অবধি কাজ কিন্তু এখানেই করা হয়। তো একেবারে সুন্দরভাবে তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছি নিতাই থেকে শুরু করে খরগোশ, নন্দী, এছাড়া পেঁচা, মানে সমস্ত ধরনের যে পুতুলগুলো হয় ছোট ছোট, এখানে কিন্তু তৈরি করা হয়। আচ্ছা দাদা, আমরা যে পুতুলগুলো দেখলাম সেগুলো বলা যায় যে একেবারে কৃষ্ণনগরের সব থেকে ভালো পুতুল, বলা যায় আমাদের ভারতবর্ষের সব থেকে ভালো পুতুল। আচ্ছা, অনেকেই তো কিনতে চান, এখানে এসে দেখে শুনে বা বিজনেসের ক্ষেত্রে কিনতে চান, তারা কি সরাসরি এসে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন? আচ্ছা আচ্ছা, কোন পুতুলগুলো মানে আপনারা যদি, তারা যদি ইউনিক কোনো কাজের ডেমো আপনাদের দেন, সেইভাবে আপনারা তৈরি করে দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, যদি আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে কোন নাম্বারটা আপনারা বেশি করে প্রিফার করেন? নাম্বার আছে 9614224173। বট গাছের পাতার উপর শ্রীকৃষ্ণের যে ছবি সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর তাছাড়া কিন্তু প্রচুর ধরনের ভ্যারাইটিস যে মূর্তিগুলো, পুতুলগুলো সেখানে কিন্তু করা রয়েছে। রামকৃষ্ণর একটা পুতুল রয়েছে, তাছাড়া এই যে আদিবাসী মানুষদের যে ইয়েগুলো সেইগুলো রয়েছে, ছোট ছোট যে স্ট্যাচু সেইগুলোও রয়েছে। তাছাড়া অনেক ধরনের যে কারুকার্য সেইগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখুন হনুমানের যে অবতার, সেই অবতারের বিভিন্ন রূপ এখানে রয়েছে। তাছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুতুল।
আর কুলোর মধ্যে একটা সুন্দর মায়ের মূর্তিও রয়েছে। তো বলা যায় একেবারে অসাধারণ পুরো জায়গা। যেটা যে মূর্তিটা এখন তৈরি করছেন, এমন ধরনের মূর্তি তৈরি করতে কতদিন টাইম লাগে আপনাদের? এই যে মূর্তিটা তৈরি করছি এইটা আমরা তো ধর একভাবে করতে পারি না, এই দিন 10-15 দিন 10-15 লাগে। আর আপনারা তো সব রকম কাজ শিখিয়ে করি। আচ্ছা আচ্ছা, আপনারা এই মূর্তি বাদ দিয়ে, মানে বিভিন্ন ধরনের মানুষের মূর্তি বাদ দিয়ে যে মৃৎশিল্পের যে বিভিন্ন ধরনের পটচিত্র ধরনের যেগুলো আছে সেগুলো তৈরি করেন? না, পটচিত্র আমরা করি না। আপনাদের এই যে যে বিজনেসটা বলা যায়, এটা বিজনেসই, এটা আগের থেকে এখন কেমন চলছে? আগের চেয়ে একটু ভালো। আগের চেয়ে একটু ভালো চলছে। আপনারা কত বছর জড়িত রয়েছেন, মানে আপনি কত বছর ধরে করছেন এই কাজটা? আমার বয়স তো প্রায় 60 হয়ে গেল, আমি জড়িত প্রায় ধরো 40 বছর। 40 বছর ধরে আপনি এই কাজের সঙ্গে যুক্ত? এই কাজের সঙ্গে। তা এগুলো কি, এই যে যে জিনিসগুলো তৈরি হয়, এগুলো কি শুধু লোকাল জায়গায় যায় নাকি মানে পেটি পেটি হয়ে বাইরেও যায়? বাইরে যায়, সব বাইরে সবই যায়? বাইরে যায়, মানে অর্ডারের মাল থাকে সব? অর্ডারের মাল থাকে। আপনার কাছে এখানে চাইলে কি কেউ এসে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। একটু যদি ফোন নাম্বারটা বলে দেন। 95 64 25 39 96। 96 এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে পেমেন্ট করে, এটা কি কুরিয়ার করা সম্ভব? যে টাকা পেমেন্ট করে, নাকি কুরিয়ার সম্ভব না, এখানে এসে নিতে হবে? কোরিয়ার করা সম্ভব। যারা এখন আপনাদের মানে আমরা নেক্সট প্রজন্ম, তারা কি এই কাজে ঢুকছে এখন নাকি নাকি অন্যান্য কাজের সঙ্গে? ইচ্ছা নেই, ইচ্ছা নেই, সব বেরিয়ে যাচ্ছে। যাদের দোকান আছে তাদের 12 মাস চলে, যাদের বাড়িতে কারবার তো তাদের ওই টুকটাক করে চললো, যাদের বছরে 6 মাস চললো, 7 মাস চললো, এভাবে। দাদা, এই যে আপনার মূর্তি তৈরি করছেন, অন্যান্য জায়গায় করছে, এই কৃষ্ণগড়ের সঙ্গে অন্য জায়গার যে ব্যাপারটা রয়েছে, যে কৃষ্ণগড় একটা বিখ্যাত, কেন বিখ্যাত, কি কাজের জন্য? মানে কৃষ্ণনগর মাটির পুতুলের জন্যই বিখ্যাত। মাটির পুতুলের কি এমন পার্থক্য রয়েছে অন্যান্য জায়গার সাথে? ফিনিশিং এর উপর, ফিনিশিং এর উপরেই মানে কাজ, এবং দামটাও তো দেখা যায় ফিনিশিং এর উপরেই হয়। ফিনিশিং এর উপর। আর সব থেকে কোন ক্যারেক্টার তৈরি করতে সবথেকে বেশি কঠিন মনে হয় আপনার, যে না একটু এটা সময় লাগে বেশি? হিউম্যান ক্যারেক্টার নাকি এমনি সব এদিক ওদিক, মানে যেসব মূর্তি টুর্তি হয় ছবির সঙ্গে ছবি মিলিয়ে তৈরি করতে মানে আপনি হয়। ছবি মিলিয়েও তৈরি করে দেন? হ্যাঁ। মোটামুটি আমরা কিন্তু ভেতর থেকে দেখালাম আপনাদের। আর এই ঘূর্ণির প্রায় প্রত্যেকটা বাড়িতে, প্রায় ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এইভাবে পুতুল তৈরি করা হয়। আর এই পুতুলগুলো কিন্তু সত্যি জগৎ বিখ্যাত। আপনারা অবশ্যই আসবেন, ঘুরবেন এবং পুতুলগুলো কিন্তু নিজের চোখে দেখবেন কিভাবে বানাতে হয় বা কিভাবে বানাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।